আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশ বিদেশ ইউটিউব ফেসবুক যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দিকে হয়তো অনেকে ক্লিক করেছেন, খুশি হয়েছেন সেজন্য। কারণ বর্তমানে আমরা একটা অপেক্ষায় আছি, সেটা হলো দুবাইয়ের ভিসা কখন চালু হবে। অলরেডি দুবাইয়ের ভিসা চালু হয়ে গেছে, তাও 5 বছরের ভিসা। এই ভিডিওটা আমি না বানিয়ে পারলাম না, কারণ আমাকে অনেকেই মেসেজ করতেছেন যে ভাই আপনি কেন এই টপিকের উপর ভিডিও তৈরি করতেছেন না। আপডেটটা কিন্তু আরও 3-4 দিন আগে এসেছে, কিন্তু আমি এই টপিকের উপর ভিডিও তৈরি করি নাই, কিন্তু শেষ পর্যন্ত করতে বাধ্য হলাম এবং আপনাদেরকে বিষয়টা জানাতে চলে আসলাম। পুরো ভিডিওর সাথে দেখেন, বিস্তারিত ভালো লাগলে লাইক দিন, ভালো যদি না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ফেসবুক পেজটা ফলো করতে পারেন। এখন কথা হলো, আরব আমিরাত সরকার গত কয়েকদিন আগে নতুন একটা রেসিডেন্সি ভিসা চালু করেছে, এটা 100% সত্য। সেটা আবার 5 বছরের জন্য পাবেন ভিসাটা। এখন কথা হলো, এই ভিসাটা কে কে পাবেন, কে কে পাবেন না। সাধারণ শ্রমিকের জন্য এই বিষয়টা কতটুকু, লেবারদের জন্য কতটুকু, ব্যবসায়ীদের জন্য কতটুকু লাভ। এই বিষয়টা তারা প্রথমেই বলেছেন যে 55 বছরের উপরে যারা আছে তারা এই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। এখন কথা হলো যে দুবাইতে যারা বসবাস করতেছে, যেমন ধরুন আমি দুবাইতে বসবাস করতেছি বর্তমান। এখন আমার বয়স যদি 55 উপরে হয়, আমি কিন্তু বর্তমানে 2 বছরের ভিসা পাই। প্রতি 2 বছর পর পর আমি ভিসা রিনিউ করতে পারি। কারণ আমার বয়স যদি 55 বছর উপর হয়, তাহলে আমি ওই 5 বছরের ভিসার জন্য আবেদন করতে পারবো। কিন্তু এখানে আরেকটা কথা রয়েছে, শুধু 55 বছর উপরে হলেই চলবে না। শুধু তাই না, ধরুন সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান আপনি ছিলেন, এখন আপনি সেই অভিজ্ঞতা আছে আপনার, বা আপনার কাছে সেই প্রমাণটা আছে, সেটা দেখাতে হলে আপনিও সেই বিষয়টা পাবেন। কিন্তু তার জন্য এখানে অনেক রকমের শর্ত আছে। শর্ত কি? যেমন আমারটা আমি বলতেছি, ধরুন আমার 55 বছর উপরে হয়েছে, এখন আমি ওই বিষয়ের জন্য আবেদন করতে পারবো। তার জন্য আমাকে কি করতে হবে? সরকারকে দেখাতে হবে যে আমার 1 মিলিয়ন মানে 10 লাখ দেরহাম সম্পদ আমার এখানে আছে, 10 লাখ দেরহামের। তাছাড়া আমার প্রতি মাসে স্যালারি কমপক্ষে 15,000 দেরহাম। ঠিক আছে, কমপক্ষে 15,000 দেরহাম। আর বাহির থেকে যারা এসে এখানে চাচ্ছেন এই ভিসা নিতে, তাদের জন্য 20,000 দেরহাম হতে হবে। এখন কথা হলো, এই যে ভিসাটা, এটা কি সাধারণ লেবারদের জন্য সুখবর? যারা দেশ থেকে আসতে চান তাদের জন্য সুখবর না। এটা আমাদের সাধারণ লেবার যারা, তাদের জন্য এটা সুখবর না। তবে হ্যাঁ, অনেক ব্যবসায়ী আছে, বড় বড় ব্যবসায়ী, বাংলাদেশের, ইন্ডিয়া, পাকিস্তান, অনেক রাষ্ট্রের, তাদের জন্য এটা অনেক বড় একটা সুখবর এবং এই সুযোগটা অনেকেই কাজে লাগাবে। কারণ 1 মিলিয়ন দেরহামের মালিক কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল পাওয়া যায়। ঠিক আছে, অ্যাভেলেবেল পাওয়া যায়। 55 বছরের উপরে অনেক বাইরা আছেন এখানে, যদি বাইরা বলে আমার চাচারা আছেন যারা এখানে বিজনেস করতেছেন, তারা এই সুযোগটা কাজে লাগাবে 100%। কিন্তু তার জন্য ওই যে শর্তগুলো লাগবে। কিন্তু আপনি নর্মাল যে ক্যাটাগরির যে রেসিডেন্সি ভিসা, সেগুলো এখনো চালু হয় নাই। সেটা হয়তো জানুয়ারিতে চালু হবে, সেই অপেক্ষায় আমরা আছি। দেখা যাক কি হয়, যদি কোনো সংবাদ আসে এটা আমি প্রথম আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আমিও সেই অপেক্ষায় আছি, কারণ আপনারা জানেন যে আমারও একটা কোম্পানি আছে ছোটোখাটো, সেখানে অলরেডি এই বিষয়টা নিয়ে আমি আগেও বলেছি যে আমার প্রায় আত্মীয় স্বজনের ভিতরে প্রায় 15-16, 10 থেকে 12 জন লোক অলরেডি আসার জন্য অপেক্ষায় আছে, কিন্তু ভিসা বন্ধ থাকে, তাদেরকে নিয়ে আসতে পারতেছি না। এমনকি আমার লাইসেন্স, এভরিথিং সব কিছুই ওকে করা, তাদের জন্য রুম নিয়ে রাখছি, কোথায় এসে তারা থাকবে, কোথায় কি করবে, কোথায় কাজ করবে, এভরিথিং করে রাখছি, কিন্তু নিয়ে আসতে পারতেছি না। এটা হলো কথা। আপনাদের থেকে আমি বেশি অপেক্ষায় আছি। এটা হলো সবথেকে বড় কথা। সবথেকে বড় আরেকটা কথা, সেটা হলো এই যে ভিসাটা, সুসংবাদটা, সেটা অনেকে আমাকে মেসেজ করতেছেন যে ভাই রেসিডেন্সি ভিসা করলে দিচ্ছে, আপনি কোনো কথা বলতেছেন না, কি ব্যাপারে? এখন তারা তো বুঝতে পারছেন বিষয়টা কাদের জন্য, আপনার জন্য, আমার জন্য, নর্মাল মানুষের জন্য না। যাদের এটা আছে তাদের জন্য। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।